ওর পর আমার বেশি রাগ। যদি বলেন কেন, আমার নামে 20টা মামলা দিয়েছে, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম এই আওয়ামী লীগের কারণে, 5 দিন রিমান্ডে ছিলাম এই আওয়ামী লীগের কারণে, 5 দিনের ভিতরে আমার মোটর চোখ খুলিনি এই আওয়ামী লীগ। বাক বাকুম বেরি করে দেওয়া হবে। কথা বলেন, রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু এদেরকে যদি আবার এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কারণ এরাই ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে মেরে দিয়েছিল। কথা বলে ঠিক না বেঠিক? এদের ষড়যন্ত্রের কারণে হেফাজতের আলেমরা গুলি খেয়ে মেরেছে, এদের ষড়যন্ত্রের কারণে বিডিআর হত্যা হয়েছে, এদের ষড়যন্ত্রের কারণে 5ই আগস্ট অগণিত মানুষের জীবন দেওয়া লেগেছে। আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের পক্ষ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি প্রচণ্ড কাজের ভিতরে এখন মানুষের এমন ব্যস্ততা যে পায়খানা পেশাব লাগলেও সেই নিয়ে সারার মতন পরিবেশ নেই নাকি? সব মাঠে ঘাটে ব্যস্ত। তো সেই ব্যস্ততার ভিতরে, দারুণ কর্মব্যস্ততার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের টানে, কোরআনের আহ্বানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঘর থেকে এক জায়গায় কবুল করেছেন। যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, ভাই আল্লাহ যেটা করবে সেটা তো হবে। আপনারা সবাই যদি ওটাউটি করেন তাহলে মাহফিল তো হবে না। আল্লাহর উপরে আমাদের কিছু করার আছে? এই পর্যন্ত সময় যে আল্লাহ দিয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ, নাকি? আচ্ছা বলুন তো, আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে? তা আমার বাড়ি বেশি দূরে যদি হয় তা আমি ব্যস্ত না, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি তো এক দৌড় দিয়ে চলে যাবেন বাড়ি। আসুন আমরা কিছুক্ষণ প্রয়োজনীয় কথা বলি, খুব বেশি ভূমিকায় না গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীর সব জমিগুলো যদি কাগজ হয়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির উপরে কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 সব কাগজ শেষ হয়ে যাবে।
সব কলমগুলো ফুরায়ে যাবে, সব কালিগুলো ফুরায়ে যাবে। আরেকটা সাগরের পানি নামক কালিও যদি নিয়ে এসো, সেটাও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন, রাত 10:30 11টা পর্যন্ত এই খোলা ময়দানে আপনাকে আমাকে কবুল করলেন যে মালিক, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন পৃথিবীর এমন একটা সময়, যে সময়ে মানুষের মনুষ্যত্ব বলে কোনো জিনিস ছিল না, মানুষ যা খুশি তাই করত, কারোর কাছে ধরা ছোঁয়ার ভিতরে ছিল না, নিজেকে যেটা ভালো মনে করত সেটাই করত। একটা জানোয়ার, একটা গরু, একটা পশুরে তাও হাই হুই করলি বুঝত, কিন্তু সেই সমাজের মানুষগুলো একটুও বুঝত না। সেই জাহিলিয়াতের সমাজে এসেছিলেন আমার নবী, সেই সমাজ জাহিলিয়াতের সমাজে এসে বানালেন একটা জান্নাতি সমাজ। যে নবী অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 23 বছর নবুয়াতে জিন্দেগি জাহিলিয়াত সমাজটাকে জান্নাতের সমাজ বানাই দিয়ে গেলেন, সেই নবীজির নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকে কর্তৃপক্ষ খুব চালাক। যদি বলেন কেন? কর্তৃপক্ষ তাফসির মাহফিল দেয়নি, কর্তৃপক্ষ সিরাত মাহফিল দেয়নি, কর্তৃপক্ষ কি মাহফিল দিয়েছে? ওয়াজ মাহফিল দিয়েছে, যাতে করে হুজুররা খুব বেশি কিছু বলতে না পারে। এই জন্য কর্তৃপক্ষ খুব চালাক নাকি? বড় হুজুর পাশে বসা, আসুন আমরা ওনাদের সিলেবাস অনুযায়ী কাজ করি, ওনাদের সিলেবাসের বাইরে না যাই, তাহলে আপনারাই বলবেন, বড় হুজুরও বলবে আমরা লিখে দিলাম এক, আর হুজুর ওয়াজ করলো আর এক। অনেক জায়গায় তাফসীর মাহফিল হয়, আয়াত পড়া হয় একটা আর ব্যাখ্যা করা হয় আর একটা। কি হুজুর বল? তারপরে দেখা যায় অনেক জায়গায় এমনও হয়েছে হুজুররা আয়াত পড়িছে, সে আয়াতের ধারে কাছেই যায়নি, ওয়াজ শেষ হয়ে গেছে। এখন এখানে আজকে যেহেতু বড় হুজুর বসা, গুলুঝুলু করার কোনো লাইন নেই। গুলুঝুলু যা হয়েছে বিগত 16.5 বছর হয়ে গেছে নাকি? এখন আর কোনো গুলুঝুলুর ব্যবসা চলবে না। কথা বলে, সব বক্তাকে সঠিক কথা বলতে হবে, সব বক্তাকে সত্য কথা বলতে হবে। আগের মতন তেল মারা ওয়াজ এখন আর চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে বক্তাই তেল মারবে সেই বক্তাকে মঞ্চের থেকে জনগণ নামিয়ে দেবে। তাহলে এই মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল মানে হলো, ওয়াজ মানে নসিহাত, আর যেই মজলিসে মানুষকে নসিহাত করা হয় সেই মজলিসটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। তাহলে আপনারা দিয়েছেন কি মাহফিল? তাহলে এবার ওয়াজ মাহফিলই যাই। আল্লাহ রাসূল বলতেছেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লু লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন উপদেশ দেবে, বক্তা যখন ওয়াজ করবে, বক্তা যখন নসিহাত করবে, তখন বক্তা কয়টা বিষয়ের উপরে কথা বলবে? ভালো করে খেয়াল করেন। তাহলে ওয়াজ মাহফিল যদি হয়, সাহাবীগণ বললেন বক্তা যখন ওয়াজ করবে তখন বক্তার বিষয় কয়টা জিনিস থাকবে, বক্তা কয়টা বিষয়ের পর ওয়াজ করবে? হুজুর বললেন, বক্তা যখন ওয়াজ করবে বক্তার আলোচনার বিষয় থাকতে হবে 5টা। কয়টা? 5টা বিষয় যদি আলোচনার সাবজেক্টে না থাকে সেটা ওয়াজ মাহফিল হবে না।
এর চাইতে বেশি লোক হয়েছে বিএনপির সমাবেশে, এর চাইতে বেশি লোক হয়েছে জাতীয় পার্টির সমাবেশে, এর চাইতে বেশি লোক হয়েছে আওয়ামী লীগের সমাবেশে। বলুন তো সেইটারে কি ওয়াজ মাহফিল বলে? কি বলে? জনসভা, সমাবেশ। কারণ ওয়াজ মাহফিলে যে বিষয়ের পর আলোচনা করতে হবে, সমাবেশে সেই বিষয়ে আলোচনা হয় না, তাই ওইটা হয় সমাবেশ, এইটা হলো ওয়াজ মাহফিল। সাহাবী আজমাইনগণ বললেন সে জিনিসগুলো কি? নবী বললেন বক্তা যখন ওয়াজ করবে তখন সর্বপ্রথম বক্তা উঠেই আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নামে প্রশংসা করবে। যেখানে আল্লাহর নামে প্রশংসা হয় না সেটা কখনো ওয়াজ মাহফিল, দ্বীনের পরিবেশের মাহফিল হয় না। জাতীয় সংসদে এর আগের এমপিরা ঘন্টার পরে ঘন্টা কথা বলতেন, একটা বারের জন্য আল্লাহ রসুলের নাম উচ্চারিত হতো না, বরং আল্লাহ এবং রসুলের নামকে উচ্চারণ করলে তাকে বলা হয়তো মৌলবাদ, তাকে বলা হয়তো রাজাকার, তাকে বলা হয়তো পাকিস্তানের দালাল, তাকে বলা হয়তো কি বলে মৌলবাদী তালেবানদের গ্রুপ। আল্লাহর কি খেলা! যারাই তালেবান বলে মৌলবাদ বলে গালিগালাজ করতো তারা গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে, আর হুজুররা এখন গোটা দেশে মাতবাড়ি করে বেড়াচ্ছে। এ খেলা কার? আরো জোরে বলতে হবে, এ খেলা কার? বাবা ওই কারোর টাক দেখেছেন কারোর মাথায়? আচ্ছা বলেন তো একদিনই কি টাক পড়ে? একদিনই টাক পড়ে? কি হয়? আজকে দুটো চুল ওঠে, কালকে তিনটে নেই, পরশুদিন চিরনির মাথায় 22টা, বছর কানে পরে আয়নার সামনে যেয়ে দেখে সব টাক টাকা ফক ফকা, মানে কেউ নেই, সব ফাঁকা। তা আপনারা যেরম ভাবে উঠতেছেন, আপনারা এখানতে 2 জন, ওখানতে 5 জন, এখানতে 4 জন, এখানতে 10 জন, যেরম ভাবে উঠতেছেন তা ওয়াজে তো টাক পোকা লেগেই গেছে। ও ভাই শোনেন, যদি একান্তই বৃষ্টি আসে, আমারে ফেলাই রেখে যাইয়েন না ভাই, যদি একান্তই বৃষ্টি আসে আমরা চলে যাব, আপনাদের নিয়েই চলে যাব। এই ছোট হুজুররা মনে মনে দোয়া করো, আর ও ময়দান যেন তোমরা ছেড়ো না, তোমাদের মাদ্রাসা পাশে, দেখা যাক কি হয়। তাহলে কি আপনারা কি সবাই চলে চাচ্ছেন? তাহলে ওই যে লোকগুলো সব চলে গেল, যাই একে তো অন্য বছরের তুলনায় এবছর লোক 4 ভাগের 1 ভাগ। আমি যখন বক্তৃতা করতে এসেছি তখন ওই যে সাদা একটা খুঁটি না কি দেখা যায়, এরকম ফুল লোক আমি পেয়েছি। আজকে এসে দেখেছি অর্ধেকেরও, মানে 3 ভাগের 1 ভাগ। তারপরে আল্লাহর কি খেলায় একটু বোম ফেলেছি, আল্লাহ বোম এখনো ফেলিনি, বোম ফেলার একটা, আর সেই বোমে সব চলে গেছে। আর যদি প্রকৃত আবার ওই কি বলে ভারত হলে আবার যদি একটা বোম ফেলে, তা আপনারা যে বিএনপি জামাতের পক্ষে থাকবেন এটা আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই। এখনো বোম পড়িনি, তাই যদি এই অবস্থায় আর প্রকৃত বোম যদি পড়ে তাহলে আপনাদের পাওয়া যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক। যে কজন আছেন আর ওটা ওটি করি না, টাক পোকা আর লাগাইয়েন না, যে পর্যন্ত আছেন ওই পর্যন্ত থাকেন, এই পর্যন্ত থাক। ওই বজলুর রশিদের একটা ওয়াজ শুনেছেন আপনারা? তা বজলুর রশিদ বলতেছে যে স্কুলে মাস্টার ছাত্রের কাছে জিজ্ঞেস করছে, খোকা বলো দিন একই জিনিসের বিভিন্ন নাম, সে জিনিসটা কি? তো ছাত্র বলতে, স্যার ধরুন চুল। তা বলতে তুই একটু ব্যাখ্যা কর। তা বলতে, স্যার মাথায় থাকলে কি? বলেন চুল। ওই একই জিনিস মাথার থেকে একটু নিচে নেমে আসলে কি? ভুরু। ওই একই জিনিস ওখান থেকে আর একটু নিচে নেমে আসলে কি? মোষ বা গোপ। ওই একই জিনিস আর একটু নিচে নেমে আসলে কি? দাড়ি। ওই একই জিনিস আর একটু নেমে আসলে বগলের চুল। এইবার বলতেছে তুই এক জিনিস নামাতি নামাতি বগল পর্যন্ত নামাইছিস, খোকা তোর হাতে ধরি পায়ে ধরি আর নামাইস নে, কারণ এবার নামালি ইজ্জত সব পাঞ্চার। তো আমিও বলতেছি ভাই আপনারা যে কজন গেছেন আজ যাইয়েন না, তাহলে আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ একান্তই যদি তোমার নির্ধারিত বিধান থাকে
তুমি বৃষ্টি দিলে আমরা তোমার কাজে বাধা দেব না। আর যদি একটু দয়া করো মাবুদ, এত বড় মাদ্রাসার একটা প্রোগ্রাম, যদি একটু দয়া করো আমাদের জন্য একটু সময় যদি দাও সেটাও তোমার ব্যাপার, যদি নাও দাও সেটাও তোমার ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে অল্প সময় কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইরা, তাহলে আদ-দীনু নাসিহাতুন সালাসা, দিন একটা নসিহাত। এই দিনের নসিহাতের উপদেশ দেওয়ার সময় কয়টা জিনিসের কথা বলা লাগবে? এক নম্বর, কার কথা? আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? এই উঠি, আমরা আল্লাহর প্রশংসা করিনি। দুই নম্বর, রসুলের কথা। আমরা রসুলের নামে দুরূদ শরীফ পড়েছি না পড়িনি? পড়েছি। তিন নম্বর, ওয়ালি কিতাবিহি, যদি ওয়াজ মাহফিল হয় তাহলে কিতাব থেকে আলোচনা করা লাগবে। বলুন তো, পৃথিবীতে যত বই বা কিতাব আসছে সব কিতাবের ভিতরে কম বেশি ভেজাল আছে, একটা জিনিসের ভিতরে মোটেও ভেজাল নাই। সেই জিনিসটার নাম কি? আরেকটু জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? এবার বলুন তো, হাদিসের ভিতরে কি ভেজাল আছে? আছে? আছে, বুঝে শুনে বলবেন, আন্দাজে না বললে চুপ করে থাকবেন, আর বুঝলি বলবেন। হাদিসে কি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে। যদি বলেন কেমন? কেউ কেউ বলে এটা হলো সহিহ হাদিস। কি হাদিস? তাহলে সহিহ হাদিস যদি হয় তাহলে গরিব হাদিস আছে। কেউ কেউ বলে এটা হলো সহিহ হাদিস। সহিহ হাদিস যদিও বলে তাহলে জয়ীফ হাদিস আছে। কেউ বলে এটা সহিহ হাদিস, আবার কেউ বলে জাল হাদিস। তাহলে হাদিসের ভিতরে জাল আছে, হাদিসের ভিতরে গরিব আছে, হাদিসের ভিতরে জয়ীফ আছে। কিন্তু কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে সহিহ নেই, গরিব নেই, জাল নেই, ভেজাল নেই। যে কোরআন শরীফ এখান থেকে 23 বছর আর 1400 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বাংলাদেশের মাগরিবের নামাজে ইমাম সাহেবরা যে কেরাত পড়ে, সৌদি আরবের ইমামেরা ওই একই কেরাত পড়ে। বাংলাদেশের ইমাম সাহেবরা এশার নামাজে যে কেরাত পড়ে, ওই একই কেরাত আমেরিকার এশার নামাজে পড়া হয়। এই জন্য গোটা পৃথিবীর ভিতরে কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই। 3 নম্বরে, সেই কোরআন থেকে আলোচনা করা লাগবে। আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে আলোচনা করার জন্য আজকে আপনাদের খেদমতে বেছে নিয়েছি সূরাতুস সফ। কোন সূরা? সূরা সফ। সবাই মিলে বলেন, কোন সূরা? সূরা সফ। 28 নম্বর পারার 61 নম্বর সূরা, 14টি আয়াত, 2টি রুকু। মদিনায় অবতীর্ণ যত সূরা, সব সূরার ভিতরে থেকে একটা অন্যতম সূরা। নাম বললাম কি? সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবদ্ধ, জামাতবদ্ধ। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষে ডালা পাহাড়ের মতন, যাতে করে কেউ তোমাদের ধাক্কা দিয়ে ফেলাই দিতে না পারে। তোমরা যদি মজবুত হতে পারো, পাহাড়ের মতন অটল থাকতে পারো, সমস্ত গুলি তোমাদের বুকের পরে পড়লেও তোমরা ময়দান ছেড়ে দেবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ নেন। বিগত 16 বছর জামাত বিএনপি ময়দানে আন্দোলন কম করিনি। জামাতের নেতা লিডাররা ময়দানে নেমেছে, গুলি খেয়ে বাড়ি এসেছে। যদি গুলি না খেয়েছে, মামলা খেয়েছে, রিমান্ড খেটেছে, তারপরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে থেকেছে। বিএনপির লিডাররাও একই কাজ। অনেকবার বড় বড় সমাবেশ করেছে, কিন্তু এই ফেরাউনির বাচ্চারা নামাতে পারেনি। এ ফেরাউনের বাচ্চা এমন কায়দা করে বসেছিল যে আগের ফেরাউন যদি এসে দেখতো তো এই ফেরাউনের সালাম দিয়েও বিদায় নিত। আমার বিশ্বাস এই 16 বছরেরা যতদিন ক্ষমতায় ছিল, ইবলিস শয়তানও বাংলাদেশে ছিল না। কারণ ইবলিস শয়তান এদের বুদ্ধির কাছে কি হার মেনে গেছে। ইবলিস শয়তান বলেছে, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন আমি এই এলাকায় থাকবো না। যদি বলেন হুজুরের আপনার বানানো কথা, এইবার আমি প্রমাণ দিচ্ছি।
বলুন তো, রোজা শেষ হয়ে গেছে, এখনো কি 1 মাস হয়েছে? 1 মাসের 2-4 দিন মনে হয় এখনো বাকি আছে, তাই না? এবার বলুন, প্রতি রমজানে বড় শয়তান বাধা থাকতো না ছেড়ে দেওয়া থাকতো? ইবলিস শয়তান প্রতি রমজানে কি থাকতো? বেঁধে রাখা হতো। বলুন তো, তারপরেও কি রোজার মাসে দ্রব্য মূল্য হতো? মানুষের ভিতরে মালে ভেজাল দেওয়া হইতো কি হতো না? জিনিসপত্রের স্টক রেখে দাম বাড়ানো হতো। প্রতি বছর দেখা যেত যে ওরা অনেক চেষ্টা করে কিছুই করতে পারত না। কারেন্ট ঠিক মতন দিতে পারত না। সেহারির সময় কারেন্ট থাকলে ইফতারির সময় থাকে না, ইফতারের সময় থাকলে সেহারির সময় থাকে না। কিন্তু বুকে হাত দিয়ে চৌগাছার মুসলমানরা বলুন তো, এবছর রোজা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঈদের সময় কোনো সমস্যা কি হয়েছে? তাহলে কেন হয়নি? প্রতি বছর বড় শয়তান বন্দী থাকতো কিন্তু সমস্যা দূর হতো না। এবছর শয়তান বড়টা বন্দী হলো, তারপরে এবছর কোনো সমস্যা হলো না। কারণ হলো প্রতি বছর বড় শয়তান বন্দী থাকতো কিন্তু শেখ হাসিনা শয়তান খোলা থাকতো। এবছরে শেখ হাসিনা শয়তান বন্দী, এই জন্য রোজা ভালো হয়েছে। ঠিক বাবা ঠিক বলে চলে গেলে হবে? বলতে ঠিক বাবা ঠিক বললে উনি চলেই যাচ্ছে। ঠিক বাবা ঠিক বলে উনি বাড়ি যাচ্ছে, তাহলে কি বলি? আমার ভাইরা, তাহলে হাসিনার শয়তান বন্দী থাকার কারণে এবার রোজা রমজান ঠিক মতন পালন করা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চৌগাছার মানুষ শপথ দিচ্ছি, এইভাবে আমরা শান্তিতে থাকি, শেখ হাসিনা নামক শয়তান যেন আমাদের দেশে আর না আসতে পারে। রোজার মাসে আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিল যে রোজার সময় আমাদের আপা বাড়ি আসবে। আপা, জি আপা বাড়ি আসবে। আমরা মনে করলাম আসলেও আসতে পারে, ভারত বিশাল দেশ তো, হয়তো বাড়ি পাঠালেও পাঠাতে পারে। ও আল্লাহ, ঈদের দিন ফজর ওয়াক্তের থেকে সব সেনাবাহিনীরা বিজিবিরা টহল দিল যে কোন দিক থেকে ঢোকে, কিন্তু ঢুকলো না। এখন আবার বলতেছে রোজার সময় ম্যাডাম একটু অসুস্থ ছিল, এবার খেয়ে দিয়ে সুস্থ হচ্ছে, সামনের কুরবানিতে নাকি ম্যাডাম আসবে। আমরাও বলতেছি সরা আগে ধার দিতাম একটু কম করে, এবার থেকে সরার ধারটা একটু বেশি হবে। কারণ ঈদের সময় সাধারণত আমরা ছুরিটি ধার দেই কি জবাই করার জন্য? গরু জবাই করার জন্য। এবার ওই একই ধার দিয়ে গরুও জবাই করা লাগবে, শেখ হাসিনারও জবাই করা লাগবে। এই জন্য ধারের মাত্রা এবার বেশি করা লাগবে। এইসো দেখ কেরাম পারো, এইসো। আমরাও সরাই ধার দিয়ে বসে আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাক বাকুম বেরি করে দেওয়া হবে। কথা বলেন। রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু এদেরকে যদি আবার এদেশে মাথা উঁচু করতে করে দাঁড়াতে দেওয়া হয় তাহলে নিঃসন্দেহ আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কারণ এরাই ষড়যন্ত্র করে আল্লামা সাঈদীকে মেরে দিয়েছিল। কথা বলে ঠিক না ঠিক? এদের ষড়যন্ত্রের কারণে হেফাজতের আলেমরা গুলি খেয়ে মেরেছে, এদের ষড়যন্ত্রের কারণে বিডিআর হত্যা হয়েছে, এদের ষড়যন্ত্রের করার কারণে 5ই আগস্ট অগণিত মানুষের জীবন দেওয়া লেগেছে। সেই খুনিরা আমাদের এই শহীদের রক্তের পরে এসে আবার রাজনীতি করবে। বাংলাদেশের একজন জাগতিক মানুষ জেগে থাকা অবস্থায় করতে দেবে না, দেবে না, দেবে না। আপনাদের যদি আসে তাহলে কিছু না করতে পারলে আমার একটু সংবাদ দিয়েন, ব্যবস্থা আমি করব। কারণ ওর পর আমার বেশি রাগ। যদি বলেন কেন, আমার নামে 20টা মামলা দিয়েছে এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম এই আওয়ামী লীগের কারণে, 5 দিন রিমান্ডে ছিলাম এই আওয়ামী লীগের কারণে, 5 দিনের ভিতরে আমার মোট চোখ খুলিনি এই আওয়ামী লীগ। সুতরাং এদেরকে এত সহজে জাতি ক্ষমা করবে না। খালেদা জিয়ার বাসার কারেন্টের লাইন কেটে দিয়েছিল কারা? এই আওয়ামী লীগ। খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিল কারা?
এই আওয়ামী লীগ খালেদা তারেক জিয়াকে মেরে পঙ্গু করে এদেশ থেকে বাইরে বের করে দিয়েছিল, এখনো ফিরতে পারেনি, তার জন্য দায়ী এই আওয়ামী লীগ। সুতরাং এদেরকে ক্ষমা করে দিলে মৃত্যুবরণকারীরা কষ্ট পাবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন শীষে ডালা পাহাড়ের মতন দাঁড়িয়ে যাবে। আওয়ামী লীগ কেন, ভারত কেন, গোটা দেশের সব যদি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসে, তোমরা ময়দান ছেড়ে দেবা না, কারণ তোমরা এই দেশের নাগরিক। তোমাদের বুকের পথ দিয়ে বুলডোজার চলে যাবে, তবু ময়দান ছেড়ে দেবা না, এটাই হলো আল্লাহর বিধান। ছাত্ররা যখন রাস্তায় নামলো, বুড়োরা যখন পারল না, বুড়ো বিএনপি যখন পারল না, বুড়ো জামাত যখন পারল না, ছাত্ররা রাস্তায় নামলো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, তারপরে কি নারী পুরুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যখন রাস্তায় নামলো, ওরা গুলি চালালো। একটা লাশ পড়লে 4টা দাঁড়ায়, 2টা লাশ পড়লে 8টা দাঁড়ায়, 3টা লাশ পড়লে 12টা দাঁড়ায়। যখন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, বাধ্য হয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি পিছু হটতে বাধ্য হলো। আল্লাহ বলতে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, কাফেররা যতই বড় শক্তিশালী হোক, তোমরা শীষেডালা পাহাড়ের মতন রাস্তায় দাঁড়িয়ে যাও, ওরা তোমাদের দেখে পালিয়ে যেতে বাধ্য হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে। এই সূরাটার নাম কি বললাম? সব শব্দের অর্থ আছে সারিবদ্ধ। এই সূরাটা নাজিল হলো অহুদের যুদ্ধের পর। বিশেষ করে এই 14টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে পড়েছি 10, 11, 12, তাহলে কয়টা আয়াত? 3টা আয়াত। 3টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন সবেমাত্র মদিনার একটা ছোট্ট রাষ্ট্র গঠন করেছেন। সেই রাষ্ট্রের লোক সংখ্যা খুবই কম, সেই রাষ্ট্রের পরিধি ব্যাসার্ধ খুবই কম, সেই রাষ্ট্রের লোক সংখ্যা কম, সেই রাষ্ট্রটা ছোট রাষ্ট্র। সেই ছোট রাষ্ট্রের প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন, সেই রাষ্ট্রের প্রধান হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌগাছার মুসলমানেরা, নবী রাষ্ট্রের প্রধান, নবী রাষ্ট্রপতি, কাজটা কি ঠিক? বুঝে শুনে বললেন, কাজটা কি ঠিক? আবারও বলেন, কাজটা কি ঠিক? নবী দেশের রাষ্ট্রপতি হবে, নবী দেশের নায়ক হবে, নবী দেশের প্রধান হবে। কাজটা যদি ঠিক হয়, তাহলে নবীর উত্তরসূরিরা তো আলেম, তাই তো নাকি? এই আলেমরা নবীর উত্তরসূরি নয়? নবীর পরে নাজিল হয়েছিল কি? এই আলেমরা তো সেই কোরআনের কথাই বলে, বলে না? তাহলে আলেমরা নবীর উত্তরসূরি। তাহলে নবী যে কোরআন দিয়ে রাষ্ট্র সরকার গঠন করলেন, আলেমরা যদি ওই কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে নামে, তোমরা বাধা দাও কেন? বাধা দেওয়া লোক আছে না নাই? আরো জোরে বলেন। আগে ছিল, এখনো আছে। হায় রে আল্লাহ, যতই আপনি ওয়াজ করেন না কেন, কিয়ামত পর্যন্ত ওই ফাসিক, ওই কাফের, ওই মুনাফিক থাকবে। তাহলে নবী ক্ষমতায় বসবে, নবী রাজা হবে, এই কাজ সহ্য করতে পারত না কাফেরেরা, মুনাফিকেরা। আজকেও যারা নবীর উত্তরসূরিরা দেশ গঠন করবে, সরকার গঠন করবে, এটা যারা সহ্য করতে পারছে না, ধরে নিতে পারি এরাও হয় কাফের, নাই মুনাফিক। যদি বলেন হুজুর এদের মাথায় তো টুপি আছে, ওরে আবু জেহেলেরও মাথায় টুপি থাকতো। যদি বলেন হুজুর এদের মুখে তো দাড়ি আছে, আবু জেহেলেরও দাড়ি কম লম্বা ছিল না।
যদি মনে করেন হুজুরের হাইসেব, ওরে আবু জেহেল ছিল হাজী সাহেব। হাজী সাহেব হলে হবে না, টুপিওয়ালা হলে হবে না, পাগড়িওয়ালা হলে হবে না। সত্য হচ্ছে কোরআন মেনে নিতে হবে। কোরআন যারা মেনে নেবে না